আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর অনুশীলনী রিভিশন 3 বিষয় নিয়ে আমরা আলোচনা করব। রিভিশন 3-র মধ্যে যেমন কোয়েশ্চেন যেগুলো আছে সেই কোয়েশ্চেন নিয়ে আমরা আজকের এই ক্লাসের মধ্যে আলোচনা, যেমন এখানে কী আছে মান নির্ণয় করো, এইখানে কিছু কোয়েশ্চেন আনসার লাগছে, তার থেকে নিয়ে আলোচনা আরম্ভ। ঠিক আছে, মান নির্ণয় করো। আমার প্রথম কোয়েশ্চেন দিছে 11 কিউব। যেহেতু এটা 11 কিউব আছে, তাহলে এটা আমরা জানি 11 কয়বার আছে, একবার, 2, 3বার, মানে 11 কয়বার আছে, 3বার আছে। আমি যদি 11 পূরণ করি তাহলে কত পাই আমি, 121। 121 পূরণ 11, 121 পূরণ 11 আমি কিতা পাইলাম 1331। আমার আনসার শেষ হয়ে গেছে। আশা করছি বিষয়টা বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 নিয়ে আমরা আলোচনা করি। কোয়েশ্চেন নাম্বার 2 হয়েছে 2 × 10⁻³ এই আনসারটা সলভ করতে গেলে আমরা লিখতে পারবো এখানের মধ্যে 2 × 10 উপরে কি আছে দেখো, কিউব আছে, মানে 10 কয়টা আছে, 3বার, 1 2 3, 10 কয়বার আছে, 3বার আছে, ইকুয়াল টু 2 × এটা পূরণ করে যদি 10 10 100, 10 10 100 পূরণ 10, লম্বা করে করলাম যেহেতু বোঝা যায় সেই জন্য লম্বা করে করলাম, এটা এক লাইনেও শেষ হয়ে যায় অঙ্কগুলা। ঠিক আছে, পূরণ 100 আর 10 পূরণ যদি করি কি হইব আমার 1000, ইকুয়াল টু 1000 আর যদি পূরণ করি যদি আমার কি হইব 2000। অঙ্কটা এখানে শেষ হয়ে গেছে। আশা করছি বিষয়টা বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেনটা করি। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3-র মধ্যে আমাদের দিছে 1/2 -5। দেখো এখানে কি আছে, পাওয়ারের মধ্যে কি আছে, -5 আছে, পাওয়ারের মধ্যে মাইনাস আছে, পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে আমরা কি করি, নাম্বারটার রেসিপ্রোকাল করি। নাম্বারটা কোয়েশ্চেনটা ওইরকম আছে, এটা ওরকম, কলমটা ওইরকম উল্টাইমু। ঠিক আছে, কোয়েশ্চেনটার উল্টাইলে আমরা জানি যে কোনো নাম্বারের নিচে কি থাকে, 1 থাকে। যে কোনো নাম্বারের নিচে আমরা কি জানি, যে কোনো নাম্বার যদি এখানে যদি 0 একটা ধরি তার নিচে 1 আছে, আর এই নিচের 1টা আমরা কি করি না, কখনো দেখাই না অঙ্কর মধ্যে। সো দ্যাট এখানে 2টা 2-র মধ্যে লিখবো, আর রেসিপ্রোকাল করার পরে কি হয়ে যায়, 5টের মাইনাস যেটা থাকে, উপরে যেটা মাইনাস থাকে এই মাইনাসটা যায় গিয়া। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। রেসিপ্রোকাল করায় 1টা গেছে। ঠিক আছে, রেসিপ্রোকাল করায় 1টা নিচে আইছে, নিচে 1 আমরা দেখাইতে লাগে না। সো দ্যাট আমি এখানে 1টারে আমি তোমরা এখানে দেখাইছি না। 2 কয়টা আছে এখানে, 2 পাওয়ার বদল আছে 5, মানে 2 5টা, 1টা 2 3 4 5, 5টা 2 দিয়ে যদি পূরণ করি 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32। আনসার হইব আমার কত, 32। আশা করছি বিষয়টা বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, আমার কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4, আমার কোয়েশ্চেন নাম্বার 4-এর মধ্যে হয়েছে -4 ব্র্যাকেট দিয়ে দিছে এবং -2। দেখো এখানে -2 দিছে, এর মানে আমার রেসিপ্রোকাল করতে লাগবে। আমি রেসিপ্রোকাল যদি করি, এখানে নিচে আমি কত জানি, আর 1 আছে একটা না, নিচের 1টা উপরে যাইব গা, উপরে যেটা 4টা নিচে আই যাব। ঠিক আছে, মাইনাসটা রয়ে যাব, এখানে 2 মাইনাসটা সরে গেছে। দেখো 2 এখানে মাইনাস আসলো, এখানে মাইনাস আমি দিছি না, 2 মাইনাসটা সরে গেছে রেসিপ্রোকাল করার কারণে। ঠিক আছে, এখন আমি কি তাইব গা, 1 4 4 হতো, 4 4 16। দেখো এখানে -4 × -4, একটু লম্বা করে করলাম বুঝার লাগিন, মাইনাসে মাইনাসে কাটি গেছে, এখানে মাঝে কত রয়েছে, 4 4 16, 4 4 16। ও আমার আনসার শেষ। আশা করছি বুঝা গেছে। রিভিশন 3-র 1.1-এর আনসারটাই আশা করছি বোঝা যাচ্ছে। এখন আমরা আলোচনা করব, দেখো নিম্নের প্রতিটি সংখ্যার মৌলিক উৎপাদকের ঘাতের পূরণফল রূপে প্রকাশ করো। মৌলিক উৎপাদকের ঘাতের পূরণফল হিসাবে এইগুলোরে আমরা প্রকাশ করবো। এই নাম্বারটা ইন্টারে কোয়েশ্চেন নাম্বার 2টারে, এটা হইল রিভিশন 3-র কোয়েশ্চেন নাম্বার 2। চলো আগে দিকে যাই। রিভিশন 2-র এই অঙ্কটা আমি যখন করবো তখন আমার নাম্বার কি দিচ্ছে, 729। 729 দিয়ে আমি মানে কি নিতাম, এলসিএম নিতাম উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে। 729, এখানে কি আছে, 9 আছে, এর মানে 3 দিয়ে যাইব, 9 10 11 12 13 14 15 16 17 18, 18 এটা 3 দিয়ে যায়, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, এখান থেকে 1 নিলে 4, এর মানে 3 4 2 4 3 2 4 3 2, এই তাইলে কি হয়ে যায় আমার একটা জায়গা, 3 দুগুণা 6, এখান থেকে কিনলে 12, 3 4 12, 3 3 9। ঠিক আছে, 4 5 6 7 8 9, এর মানে আবার 3 দিয়ে যাইব, 3 8 24, 3 8 24, 3 1 3, 8 আর 9, এর মানে আবার 3 দিয়ে যাইব,
3 দিয়ে যাইব 3 দুগুণা 6, 3 দুগুণা 6, এরপর হইল 6, 7 আর 2 21, 3 7 21, 3 নং 27, 3 তিরিকা 9। ঠিক আছে, এইরকম আমরা উৎপাদক বিশ্লেষণটা বাইর করছি। এখন লেখমু অতএব উৎপাদক বিশ্লেষণ বাইর করার পর লেখমু অতএব 729 এর মৌলিক উৎপাদক হলো 729 এর মৌলিক উৎপাদক হলো। তার 729 এর মৌলিক উৎপাদক আমি কি দেখছি 1 2 3 4 5 6, 3 কয়টা আছে 6টা আছে, লিখমু 1 2 3 4 5 6, 6টা, তো 3 এর উপরে কি দিলে 3 এর পাওয়ার 6 হয়ে যাব। আনসার শেষ। আশা করছি বিষয়টা বোঝা গেছে। খুবই সহজ নিয়মটা, এই সহজ নিয়মে আমরা বিষয়গুলা বোঝার জন্য এত মাথার মধ্যে এত তকলিফ দিতে হইতো না। আশা করছি বিষয়টা বোঝা গেছে, খুবই সহজ নিয়মটা আসিল। চলো নেক্সট কোয়েশ্চেনটা করি। আমার নেক্সট কোয়েশ্চেনটার মধ্যে দেওয়া দিচ্ছে 3125, 3125 আমার 3125 দেওয়া হয়েছে। এটার কি করতাম আমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে এটার আনসারটা এরকম যোগ করতাম না। 3125 রে আমি কি দেখতে পাইলাম লাস্টে 5 আছে, এটাতে 5 দিয়ে যাইব 5 5 6 30, 5 6 30 12, 5 দুগুণা 10, আর এখানে হলো 25, 5 5 25, 625 হয়েছে না। 5 125 625, 5 25 125, 5 5 25। আশা করছি উৎপাদকটা বাইর করাটা বোঝা গেছে। এখন লিখুন আমরা আবার অতএব 3125 এর মৌলিক উৎপাদক, 3125 এর মৌলিক উৎপাদক হলো 3125 এর মৌলিক উৎপাদক আমি দেখছি 1 2 3 4 5, 5 কয়টা আছে 5টা, 1 2 3 4 5 ইকুয়াল টু 5 এর পাওয়ার কত হইব 5। আশা করছি বিষয়টা বোঝা গেছে। খুবই সহজভাবে আমরা অঙ্কটা করতে পারছি। চলো আমরা এখন আগে দিকে যাই, নেক্সট অঙ্কটা করি। ঠিক আছে, নেক্সট অঙ্ক 3 নাম্বার। 3 নাম্বারটা দিচ্ছে আমারে 3600, শূন্য আছে লাস্টে, এর মানে কি হইব 2 দিয়ে ভাগ যাইব, 3 2 একে 2, এখান থেকে 1 নিলে 16, 8 দুগুণা 16, দুটো শূন্য নামাই দিব 1800 হয়ে গেছে। আবার 2 দিয়ে যাইব কারণ শূন্য আছে পিছনে, 9 দুগুণা 18, দুইটা শূন্য নামাই দিলাম, আবার 2 দিয়ে যাইব কেননা জো আছে পিছনে শূন্য আছে, 4 দুগুণা 8, এখান থেকে 1 নিলে 8, এখান থেকে 1 নিলে হইব গিয়া 10, 5 দুগুণা 10, শূন্য, আবার শূন্য পিছনে আছে, এর মানে কি হইব এটা আমার 2 দিয়ে বিভাজ্য হইব, 2 দুগুণা 4, এখানে হইল গা 5, 2 দুগুণা 4, এখান থেকে 1 নিলে 5, 5 দুগুণা 10। ঠিক আছে, 225। এখন যেহেতু না 2 দিয়ে, এখন 3 দিয়ে যাইব, 5 6 7 8 9, এর মানে 3 দিয়ে যাইব, 3 7 21, 22 23 24 25 21 22 15, 3 5 15 75। এখন যাইব আমার এটা আবার 3 দিয়ে আবার যায় 7 8 9 10 11 12, 3 দিয়ে যায়, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, এখান থেকে কিনলে 15, 3 5 15 25 হয়েছে। এখানটা আবার 5 দিয়ে যায়, 5 5 25, 5 5 25। আশা করছি বিষয়টা বোঝা গেছে। এখন আমরা যে অতএব মৌলিক উৎপাদক, অতএব 3600 এর মৌলিক উৎপাদক হলো 3600 এর মৌলিক উৎপাদক হলো, তার মৌলিক উৎপাদক আমরা বাইর করব 2 কয়টা আছে 1 2 3 4, 4টা 2 আছে, 1 2 3 4, 3 2টা আছে, 1 2, 5 2টা আছে, 1 2 দেওয়ার পর আমার কি হইব গিয়া 2 পাওয়ার কত হইব 4, 3 এর পাওয়ার 3 স্কোয়ার, এরপরে 5 এরও পাওয়ার স্কোয়ার। ঠিক আছে, আশা করছি বিষয়টা বোঝা গেছে। এখানেই আমার অঙ্কটা শেষ। এখন আমি যে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4-এ আমার দিচ্ছে 108 ইন্টু 192, 108 ইন্টু 192, দুটোটার আমার উৎপাদক বাইর করতে হইব। তো প্রথমত আমি কি বাইর করবো 108 যখন আমি উৎপাদক বাইর করবো তখন হইব গিয়া 2 দিয়ে যাইব, এটা 5 দুগুণা 10, 4 দুগুণা 8, আবার 2 দিয়ে যাইব
2 দুগুণা 4, 2 দুগুণা 4, 7 দুগুণা 14, আর 2 দিয়া যায় না, এটা যাইব 3 দিয়া, 3 নং 27, 3 তিরিকা 9। আচ্ছা, এখন এরপরে আমার দেখা যায় আমার 192 এটাও 2 দিয়া বিভাজ্য, 2 দিয়ে বিভাজ্য, তাইলে আমার কি হয়ে যায় 9 দুগুণা 18, এখানে 12 নিলে 6 দুগুণা 12, 96 2 দিয়ে আবার যায় 4 দুগুণা 8, এখানে 16, 8 দুগুণা 16, আবার 2 দিয়ে বিভাজ্য, এটা 2 দিয়ে বিভাজ্য 24 দুগুণা 48, 12 দুগুণা 24, এটাও 2 দিয়ে আবার বিভাজ্য 6 দুগুণা 12, এরপরে 2 দিয়া 3 দিয়ে বিভাজ্য 3 দুগুণা 6। আশা করছি বিষয়টা বোঝা গেছে। এখন আমরা আবার লিখবো অতএব, অতএব 108 ইন্টু 192 এর মৌলিক উৎপাদক হলো 108 এবং 190 এর মৌলিক উৎপাদক হলো 1 2টা 2 আছে, 1 2টা 2 আছে, প্রথমে ওটা লিখিলাই 2টা 2 আছে, এখন এখানে 3 কয়টা আছে, 1টা 2টা 3টা, 1 2 3টা, 1 2 3টা 3 আছে, ঠিক আছে। এখানে আবার 2 সংখ্যা আমি আবার দেখে নিলাম, এখানে কি আছে 2 1 2 3 4 5 6টা 2 আছে, 1 2 3 4 5 6টা 2 আছে, 3 একটা আছে। তো এখন টোটাল আমি কি করবো, 2 কয়টা আছে 3 কয়টা আছে গণবো না, ফার্স্টে 2 ইন্টু 3, 2 ইন্টু 3, এটা লিখে দিলাম। 2 এখন কয়টা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8টা, তো পাওয়ার কত দিব 8, 3 কয়টা আছে 1 2 3 4টা, 3 এর পাওয়ার কত দিব 4। আমার আনসার শেষ। আশা করছি বিষয়টা বোঝা গেছে। খুবই সহজ নিয়মটা আসলো, খুবই সহজ পদ্ধতিটা আসলো। এখন আমরা যাই মুগা কোয়েশ্চেন নাম্বার 3 এর মধ্যে। দেখো এখানে কোয়েশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, সরল করো। কি করছি আমরা রে, সরল করো। এখন আমরা সরল ট্রেন করবো কোয়েশ্চেন নাম্বার 3 এর মধ্যে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 3 1, যেটা আমরা রিভিশন 1 এর অঙ্ক, রিভিশন 1 এর কোয়েশ্চেন নাম্বার 3 আমরা সলভ করলাম। কোয়েশ্চেন নাম্বার 3 এর মধ্যে আমরা প্রথম কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে গিয়া, যেটা দিছে 3, যেটা দিছে -3 হোল স্কোয়ার ইন্টু -5 হোল স্কোয়ার, ঠিক আছে। এই অঙ্কটারে আমরা সমাধান করতে হইব। এই অঙ্কটা সমাধান করার জন্য খুবই সহজ পদ্ধতি, এটার ভিতরে দেখো স্কোয়ার আছে, এটার মধ্যে স্কোয়ার আছে, সো দ্যাট আমি এখানে কি দিব, ইকুয়াল টু দিব ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আরম্ভ করবো -3 ইন্টু -5, দুটোটারে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকাইলাম। ওইটার উপরে স্কোয়ার আছে, ওইটার উপরে স্কোয়ার আছে, তাইলে আমি কি হইতে পারি, ওইটার উপরে স্কোয়ার আছে, এই জায়গাতে একটা স্কোয়ার ব্যবহার করি, আমার কাজটা হয়ে যায় ইকুয়াল টু 3 5 15, 3 5 15, ঠিক আছে। আর যখন আমরা জানি কি হয়, দুইটা সংখ্যা মাইনাস হয়, মাইনাস ইন্টু ইন্টু কি হয়ে গিয়া রেজাল্ট হয় প্লাস, ঠিক আছে। তাহলে ওই মাইনাসে আর ওই মাইনাসে কাটে গেছে, বোঝা গেছে বিষয়টা। অতদিন শুধু এখানের মধ্যে আমার কত রয়েছে 15 স্কোয়ার রয়েছে। 15 স্কোয়ার মানে হইল 15 দুইবার, ঠিক আছে। 15 দুইবার মানে হইল 15 পূরণ করলে 225, এইটাই আমার আনসার। আশা করছি বিষয়টা বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা সলভ করি, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা যখন সলভ করবো, কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে আমরা দেওয়া আছে 2 পাওয়ার কিউব, 2 কিউব ইন্টু 2 ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের বাইরে একটা আমরা কী দেওয়া আছে, পাওয়ার 4 দেওয়া আছে, ইকুয়াল টু। চলো আমরা সলভ করি। এটা সলভ করতে গিয়ে আমরা দেখলাম যে এখানে 2 লেখছি, 2 পাওয়ার দিছি কিউব, এখানে একটা কিউব, আর কিউবের সাথে যদি এর একটা 2 যোগ করিলেই, প্লাস করিয়ে যদি পাওয়ারটা যোগ করিলেই আমরা সেম জিনিস, এই দুইটা এইটাই একটা 2, এর মানে এখানে পাওয়ার যদি অ্যাড হয়ে যায় তাহলে বিষয়টা পুরোপুরি আমরা হয়ে যাব, ভিতরের দিকে আই যাব, মানে বিষয়টা পুরো এটাও একটা 2 হয়ে যাব। তো সো দ্যাট আমার এখানে কি যদি পাওয়ার যোগ করবো, পাওয়ার যোগ করার পরে 3 রেখে 4, এখানে ভিতরেও পাওয়ার সাইড, বাইরেও পাওয়ার সাইড। চলো ফার্স্টে 2 পাওয়ার 4 করিলাই, 2 পাওয়ার 4 যদি করি আমি, এর মানে বোঝা গেছে ভিতরের পাওয়ারটা করি, আর 2 ইন্টু 2 মানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, এখানে কত হলাম 16, এই পাওয়ারটা ভাঙি লিছি আমরা, ঠিক আছে। এখন বাইরের পাওয়ারটা করতাম, এর মানে এখন বাইরে 16 পূরণ 16 পূরণ 16 পূরণ 16, ঠিক আছে। 16 পূরণ 16 পূরণ 16 পূরণ 16, তো আমরা কী তা করতাম, 16 পূরণ 16 পূরণ 16 পূরণ 16 করলে আমরা কী পাইতাম 65536, এইটাই বুঝিয়া আমাদের আনসার। আশা করছি বিষয়টা বোঝা গেছে। মানে সেগুলোরে 4বার পূরণ করছি, ঠিক আছে। 4বার পূরণ করে কত পাইছি 65536।
আর এখানে পুরিয়া 16 পাইছি। ঠিক আছে, আশা করছি বিষয়টা বোঝা গেছে। ওই জায়গা থেকে আমরা ওই জিনিসটা আনিয়া লেখছি। কোয়েশ্চেন নাম্বার 3। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 3 যেটা দিছে এইটা নিয়ে আমরা আলোচনা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 নিয়ে যখন আমরা আলোচনা হইব তখন এর মধ্যে আমরা দেখতে পাইলাম 2 পাওয়ার দিছে 0, 3 পাওয়ার দিছে 0 ইন্টু 4 পাওয়ারও আমার কাছে কি দিছে 0। যদি আমরা জানি এর পাওয়ার যদি 0 হয় তাইলে মান কত হয় 1 হয়। এটা একটা ফর্মুলার মধ্যে আমরা শেখানো হয়েছে। ঠিক আছে, সো দ্যাট এখানে 1 মান কি হইব 1 ইন্টু 1 ইন্টু 1, এটার পাওয়ার 0 0 0 0 থাকলে মান কি হয় 1 হয়। 1 একে 1 একে 1 1 লগে যত পূরণ করি আমার আনসার কি বেরোব 1 বেরোব। সো দ্যাট আমার আনসারটা কি হয়েছে, আনসারটা আইছে 1। আশা করছি বিষয়টা বোঝা গেছে। চলো আগে দিকে যাই, নেক্সট কোয়েশ্চেনটা আমরা সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 আমার যখন দিছে, কোয়েশ্চেন নাম্বার 4 এর মধ্যে আমার দেওয়া হয়েছে দেখা যায় 5 8 to 5 minus 7 5 to the power 8 minus 7 into 8 by 5 minus 4। তো আমরা দেখো এটার মধ্যে কি করতে লাগবো, এটার মধ্যে আমরা রেসিপ্রোকাল করতে লাগবো। একটা সাইড যদি রেসিপ্রোকাল করিলাই আমরা আনসারটা জয় যাব। এই সাইডটারে আমরা রেসিপ্রোকাল করিলাই 8টার উপরে দিলাই 5টারে নিচে দিলাই, নিচে দিতেও আমার কী হয়েছে পাওয়ারটা 7টা মাইনাসটা সরে গেছে। ওই যে 7-এর মাইনাসটা সরে গেছে ইন্টু এটারে আমরা মাইনাস যোগ করতে লাগতো না, পাওয়ার উল্টাইতে লাগতো না, কারণ ওইখান দেখা যায় গিয়া কী হয়েছে গিয়া দুটোটা সমান হয়ে গেছে না। এটাও 8/5, এটাও 8/5, এটা 7 আর এখানে -4। তাহলে এক কাজ করি আমরা পাওয়ারটারে মাইনাস করে দিই। তাহলে বিষয়টা আগে লিখলাই 8/5 7 - 4 7 - 4। তো 7 থেকে যদি 4 মাইনাস হয় তাহলে আমার কী হইব 8/5। 7 থেকে যদি আমার 4 মাইনাস হয় তাহলে হয়ে যাব 3, তাহলে হয়ে যাব 3। এখন আমরা এখানে নেক্সট অঙ্কটা এখানে নেক্সট পার্টটা এখানে করিলাই। তো এই যেহেতু 3 হয়ে গেছে তাহলে আমার আনসারের মধ্যে কী হইব 8 × 8 × 8, আর এখানে নিচে কত আছে 5 × 5 × 5। আশা করছি বিষয়টা বোঝা গেছে। উপরে 8 × 8 × 8 যদি পূরণ করি তাহলে আমার কত হয় 512, নিচে পূরণ করলে 125। এই আমার অঙ্কটা শেষ হয়ে গেল। আশা করছি রিভিশন নাম্বার 2 যেটা আমরা সরল করা আছে কোয়েশ্চেন নাম্বার 3 এটা তোমার ভালো করে বোঝা গেছে। এখন কোয়েশ্চেন নাম্বার 4 এখন আমরা কি করবো কোয়েশ্চেন নাম্বার 4 এর আলোচনা করবো। কোয়েশ্চেন নাম্বার 4 এর একটা নিয়ে আলোচনা করবো, এটা আমরা না হইলেও হইব। সো দ্যাট কোয়েশ্চেন নাম্বার 1টা নিয়ে আলোচনা করি না। 4 এর 1টা দিয়ে আমরা হয়েছে 2 পাওয়ার 8 দিছে এবং 8-এর পাওয়ার 2 দিছে, মানে কোনটা বড় সেটা কইতাম আমরা। যদি কোনটা বড় আমরা দেখাইতে যাই তাইলে আমরা করতে পারি ইকুয়াল টু আমরা আনসার হইতে পারি 2 পাওয়ার 8 যেটা আছে এইটা আমরা কাছে কী রইব এলটা রইব বড় রইব। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। চলো এখন কোয়েশ্চেন নাম্বার 5টা আমরা নিয়ে আলোচনা করি। কোয়েশ্চেন নাম্বার 5 কোয়েশ্চেন নাম্বার 5-এর 1। কোয়েশ্চেন নাম্বার 5-এর 1-এর মধ্যে আমরা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, যেটা কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে 2 পাওয়ার দিচ্ছে -3 ইন্টু -7 -3। আমরা এটা কি দেওয়া হয়েছে, আমরা এটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। কোয়েশ্চেনটা আমরা সলভ করবো। কোয়েশ্চেনটা সলভ করতে গিয়ে আমরা কি দেখছি এখানের মধ্যে -3 আছে, এখানের মধ্যে কি আছে -3 আছে, দুটোটা কি আছে দুটোটা এই যেটা ঘাত যেটা আছে দুটোটা ঘাত সমান আছে। সো দ্যাট আমরা আগে এরকম অঙ্ক একটা করছি 2 ইন্টু -7 ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমরা কি করবো দিব -3। ঠিক আছে, এখন কেন 7 দুগুণা কী হইব 7 দুগুণা 14, 7 দুগুণা 14 প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণা 14 প্লাসে মাইনাসে মাইনাস, এখন এখানে কী হয়ে যাবে -3। এখন আমরা এটা যদি রেসিপ্রোকাল করে দিই ওয়াফরে 1 যাব -14 কিউব -14 কিউব। এখানেই আমরা আনসারটা শেষ। ঠিক আছে, চাইলে দাপ আগে দিকে বাড়ানো যায় কিন্তু উত্তরমালার মধ্যে এখানেই আনসারটা শেষ করে দিয়েছে। আশা করছি বিষয়টা বোঝা গেছে। চলো বিষয়টা নেক্সট কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করি। নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা দেওয়া হয়েছে এটা হয়েছে গিয়া -3 -4 পাওয়ার দিচ্ছে -4 ইন্টু 5/3 -4। আমরা এটা কি দেওয়া হয়েছে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এই কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করতে যাই, এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে আমরা দেখতে পাই এখানে কি আছে আমার -3 না, আমি আবার সেম ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিই -3 ইন্টু 5/3, একটা ব্র্যাকেটের মধ্যেই মাইনাস, কারণ পাওয়ার দুটোটা যেহেতু 1 আছে। ঠিক আছে, এক ধরনের পাওয়ার আছে -3 কি তাই গেছে কাটি গেছে, মাইনাসটা রয়ে যাব ইকুয়াল টু আমার কাছে কী রইব -5 -4।
ঠিক আছে মাইনাস ফোরটারে আমি যোগ করার জন্য রিপ্লেস করার জন্য আমি কী করবো 1/5 1/5 4 এর পাওয়ার কত হইব গিয়া 5 এর পাওয়ার কত রয়ে গেছে 5 এর পাওয়ার হয়ে যাব 4 ইকুয়াল টু কি হয়েছে গিয়া মাইনাসে যো আছে যে এইটার মধ্যে কি আছে মাইনাস আছে চৌদ্দ ঠিকানার মধ্যে কী হইব গিয়া -4 থেকে এখানে 5 হয়ে যাব ঠিক আছে আর এটা মাইনাসটা সরে গেছে এটা মাইনাসটা কি হয়েছে সরে গেছে যখনই আমি কি করছি রেসিপ্রোকাল করার সাথে সাথে এই মাইনাসটা এখানে সরে গেছে আনসারটা হয়ে যাব গিয়া এখানে যখনই আমি রেসিপ্রোকাল করার পরে মাইনাসটা সরে গেছে এবং আমার আনসারটা হয়ে যাব 1/5 5 এর উপরে 4 উপরটা পাওয়ার ঠিক আছে এটা বোঝা যায় না একটু 1/5 পাওয়ার 4 আশা করছি বোঝা গেছে আমাদের অঙ্ক এখানে শেষ এখন আমরা নেক্সট কোয়েশ্চেনটা করবো নেক্সট কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করবো এখন যে আমরা আলোচনা হইল 6 নম্বর কোয়েশ্চেন নিয়ে 6 নম্বর কোয়েশ্চেন 1 6 এর 1 এর মধ্যে আমরা কইছে সংখ্যাগুলো প্রমাণিক রূপে লেখার জন্য আমার একটা সংখ্যা দিছে 3430 আর 0 দিছে 1 2 3 আর তিনটা 0 প্রমাণিক রূপে আমরা লেখার জন্য আমরা ইয়াদ রাখবো প্রমাণিক রূপে যখনই আমরা কোনো একটা সংখ্যারে লিখি তখন একটা কি করি এক ঘর পর দশমিক লাগাই এখানে আমাদের 3 আছে যেমন এখানে 3 পরে এখানে কি করবো আমি দশমিক লাগাই এখানে কি করবো দশমিক লাগাই ঠিক আছে তাই আমি এখানে কি করছি 3 পরে এখানে কি করছি দশমিক লাগাইছি ঠিক আছে দশমিক লাগানোর পরে এখানে যেটা সংখ্যা আছে এই দুটো সংখ্যারে লিখবো 4 3 ওই দেখো লিখছি প্রমাণিক রূপে লেখার জন্য আমার কাছে একটা ফর্মুলা আছে এই নাম্বারটা শেষ হওয়ার পরে নাম্বারটা শেষ হয়ে 0 আবার কিনারেও কি তখন আমরা 10 লাগাইতে লাগে ইন্টু 10 এটা ফর্মুলা থেকে আয় ঠিক আছে প্রমাণিক রূপে লেখার ফর্মুলা এটা এখন আমরা তো কাউন্ট করবো এখান থেকে 1 2 3 4 5 6 কয়টা ঘর আছে এখানে 1 2 3 4 5 6 ছয়টা ঘর রইব অত পাওয়ারটা আমরা উপরে লিখে দিলাম পাওয়ার 6 আশা করছি অঙ্কটা বোঝা গেছে নেক্সট নাম্বার 2 যদি আমরা করি সলভ আমরা নেক্সট নাম্বার 2 যেটা দিচ্ছে 7004 পরে দিছে 6 7টা শূন্য একটা 1 2 3 4 5 6 7টা শূন্য না এই আমরা নাম্বারটা দিছে এই নাম্বারটা দেওয়ার পরে আমরা কইছি কি করতাম প্রমাণিক রূপে লিখতাম আমি এই নাম্বারটার প্রমাণিক রূপে লিখতে গেলে আমি কি করতে লাগবো এখানে 7 পরে আমি কি দিব দশমিক দিব 7 পরে দশমিক দিব দশমিক দেওয়ার পরে আমার কাছে যত সময় পর্যন্ত নাম্বার আছে তত সময় পর্যন্ত আমি নাম্বারটা লিখতে লাগবো দুইটা শূন্য আছে কয়টা শূন্য আছে দুইটা শূন্য পরে কি আছে 4 আছে দুইটা শূন্য পরে কি আছে 4 আছে এই দুইটা শূন্য পরে 4টা লিখছি এখন আমি পূরণ চিহ্ন দিয়েও কি নিয়ে আইমু 10 এখন 10 এর পাওয়ারটা বসাইমু কীরকম আমি 10 এর পাওয়ারটা বসানোর আগে আমি কী করতে লাগবো কাউন্ট করতে লাগবো 1 2 3 4 5 6 7 8 9 10 কয়টা আছে গড় 10টা 10 এর পাওয়ার 10 ঠিক আছে আশা করছি বিষয়টা বোঝা গেছে নেক্সট চলো নেক্সট কোয়েশ্চেনটা করি নেক্সট কোয়েশ্চেনটার মধ্যে আমার দিছে কোয়েশ্চেন নাম্বার 3 এটার মধ্যে দেখো 0 দিছে ফার্স্টে 0 দিয়ে পয়েন্ট দিছে দশমিক দিয়ে আর পরে কয়টা শূন্য আছে একটা 1 2 3 4 5 6টা শূন্য 1 2 3 4 5 6টা শূন্য এরপরে দিছে আমার 6টা শূন্য দেওয়ার পরে আমার কি দিছে 15 দেখো এই অঙ্কটা সলভ করতে গেলে এখন দেখো এটার সামনের দিকে পয়েন্ট আছে এটার মধ্যে তো সলভ করতে সোজা হয়ে গেছিল এটার মধ্যে কীরকম সলভ করবো এখন দেখো ওইখানে দশমিকটা ওখানে লাগাই দশমিকটা ওইখানে লাগাইমু দশমিকটা এইখানে লাগাই মানে 1 দিব 1 পরে 1.1 দশমিক দেওয়ার পরে আমি কি লিখবো এখানে কি আছে 5 আছে এই 5টা লিখবো 5টা লেখার পরে আমি কি দিব পূরণ চিহ্ন দিয়ে আমি পাওয়ার দিলে মাল্টিপ্লাই করে দিব কারে 10 রে মাল্টিপ্লাই করার পরে দেখো আগে ওইদিকে গুনিয়ে গেছি তাহলে প্লাস চিহ্ন হয়েছে আর মানে ওইদিকে গুনিয়ে গেলে প্লাস চিহ্ন হইব এখন ওইদিকে গুনিয়ে আইরাম ওই দিক থেকে গুনিয়ে আইম তাহলে কী হইব মাইনাস চিহ্ন হইব ঠিক আছে সাইনটা মাইনাস হইব তো এখানে উপরে কী দিব ফার্স্টে মাইনাস সাইন দেওয়ার পরে এখন ওইখান থেকে গুনবো দেখো 1 2 3 4 5 6 7 কয়টা হয়েছে 7 হয়েছে 7 এটা গুনতাম না আবার ঠিক আছে ওইখান থেকে গুনবো এখানে দশমিক বসেছি তো ওইখান থেকে আবার ওই দশমিকের বিষয় পর্যন্ত বৃত্তর পর্যন্ত গুনবো 1 2 3 4 5 6 7 ওইদিকে -7 আশা করছি বিষয়টা বোঝা গেছে চলো নেক্সট লিখি কোয়েশ্চেন নাম্বার 4 কোয়েশ্চেন নাম্বার 4 এর মধ্যে 0 পয়েন্ট আমরা দিয়া দিছি আবার দিছে শূন্য কয়টা দিছে দেখি 1 2 3 4 চারটা শূন্য আছে একসাথে 1 2 3 4টা শূন্য আছে 1436
1436 দিছে। দেখো এটা আমরা যদি সলভ করি তাহলে কি একটা করার পরে আমি দশমিক বসাই, এইখানে 1 পরে দশমিক আমি বসাই দিব, ঠিক আছে। 1 পরে আমি কি বসাইমু, 1 পরে আমি দশমিক বসাইম, এই যে আমি দশমিক বসাইলাম। এখন আমি এটা লিখে নিব 436, এটা লেখার পরে মাল্টিপ্লাই দিয়ে এখানে কি দিব, পাওয়ার 10 দিব। 10 দেওয়ার পরে এখন আমি কি করতাম, আমার কাছে করার কাজ হচ্ছে কি, আমি এখানে গুনতাম, কয়টা গুনতাম, এখানে 1 2 3 4 5, কয়টা আছে 5, কিন্তু সাইন দিব মাইনাস, সাইন মাইনাস কেন দিব, আমি ওদিক থেকেই গুনিয়ে আইছি, ঠিক আছে, -5। আশা করছি বিষয়টা বুঝে গেছে। আমার এখানে অঙ্কটা এখানে কি হয়েছে কি, এখানে এই অঙ্কটা শেষ হয়ে গেছে। এখন নেক্সট আমরা কোয়েশ্চেনটা যদি আমরা করি, কোয়েশ্চেনটা নাম্বারটা হইব গিয়ে 7, কোয়েশ্চেন নাম্বারটা হইব 7 এর 1। আমরা 7 এর 1 যখন আলোচনা করলাম, 7 এর 1 মধ্যে আমার কোয়েশ্চেন কি দিছে, কোয়েশ্চেনটা দিচ্ছে আমরা কইছি 7 এর 1টা দিয়ে আছে সংখ্যাগুলোকে, এই যে দেখো নিম্নের সংখ্যাগুলোকে সাধারণ রূপে প্রকাশ করো। এই দেখো এখানে প্রমাণিক রূপের মধ্যে দিয়ে দিচ্ছে, এইখানটা আমরা কি এগুলারে কি করতাম, সাধারণ রূপে প্রকাশ করতাম, এই দুটো সংখ্যাকে সাধারণ রূপে প্রকাশ করতাম। চলো আমরা সাধারণ রূপে সংখ্যা দুটোটারে প্রকাশ করি। সংখ্যা দুটোটারে সাধারণ রূপে প্রকাশ করতে গিয়ে আমার প্রথমে সংখ্যাটা লিখবো 1.0001 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9। এটারে আমি যখন সাধারণ রূপে প্রকাশ করবো তখন আমি কি করবো, তখন আমি ফার্স্টে কি লিখবো 1, ফার্স্টে এই সংখ্যাটা লিখলাম, এখানে 1 পর্যন্ত, ততটুকু পর্যন্ত লিখে নিলাম, 1 2 3 4, 3টা শূন্য আছে, 1 2 3টা শূন্য, এরপরে 1, ঠিক আছে। আশা করছি বুঝা গেছে। এখন আমি কি দেখবো, এখন আমার কাছে গণতে লাগবো 1 2 3 4 5টা, 6 7 8 9, এখানে কি দিছে, 9 দিছে না, 9 দিছে। এখানে যেহেতু আমি কি করতে লাগবো, 9-এর মধ্যে এখানে মধ্যে ওই দশমিক দেওয়ার পরে 1 2 3 4টা আছে, 4 লাগছে, 5 6 7 8 9, এবং কয়টা শূন্য হয়েছে দেখো, 1 2 3 4 5টা। আমার টোটাল সংখ্যা কয়টা হইতো, এটা পরে 9টা সংখ্যা হইতো, 1 2 3 4 5 6 7 8 9। এইখানে আমার অঙ্ক শেষ, বুঝা গেছে বিষয়টা। এখন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2-র মধ্যে আমরা দিয়ে দিছিল 3.02 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এত আগেরটা প্লাস আসলো, ওদিকে গেছি, এখন মাইনাস আছে ওইদিকে আইমু, ঠিক আছে, মাইনাস আছে ওইদিকে আইমু। এর মানে ফার্স্টে কি দিলাইমু, 0 দিয়ে দশমিক লাগাইমু, 0 দিয়ে দশমিক লাগাইয়া আমি কি দেখমু, দেখমু যে এইখানের মধ্যে নাম্বারটা কত আছে, 3, এখানে একটা আছে, এর মানে আমি কয়টা সংখ্যা বইমু, 1 2 3 4 5 6, এখানে -6 আছে, এর মানে 5টা শূন্য বইমু না, 5টা শূন্য 6টা হইতো, 1 2 3 4 5, 5 পরে 3, 3, টোটাল আমার কয়টা হয়েছে সংখ্যা, 6টা হইতো, 1 2 3 4 5 6, এরপরে কি হইব, 6 পরে এখানে 0 2, এটারে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে, 1 2 3 4 5 6, এরপরে 0 2টা অ্যাড করে দিলাম। আশা করছি বোঝা গেছে বিষয়টা দেখো এখানে আমি 0 2টাকে এইভাবে অ্যাড করছি। এই ফার্স্টে আমি কিতা করছি, এই সংখ্যাটারে ফার্স্টে আমি কিতা করছি, দশমিক শূন্য, যেহেতু আমি যাচ্ছি মাইনাস আছে তাই শূন্য দিয়ে দশমিক লাগাইছি, ঠিক আছে, শূন্য দিয়ে দশমিক লাগানোর পরে এখানে -6 আছে, এর মানে আমার কাছে নাম্বার কয়টা আছে, শূন্য কয়টা রইব, 5টা, কেননা ওটা নিয়ে আমরা শূন্য করি, তো আমরা কোথাও লাগছি 1 2 3 4 5টা শূন্য দিছি, এরপরে 3টে দিছি, দেওয়ার পরে আমার টোটাল নাম্বার 6টা হয়েছে। এরপরে আমি কিতা করছি, ওই যে এখানে যে দশমিকের ওই পারে যেটা 0.2 আছে, এই 0.002 আমি এখানে লাগাই দিছি, ঠিক আছে। আশা করছি বুঝা গেছে কোয়েশ্চেন নাম্বার 7টা। এখন আমরা রিমুগা নেক্সট কোয়েশ্চেনে।